আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে বানাবো হচ্ছে একদমই নতুন একটা রেসিপি। এই দেখেন আমি একটা নিয়ে নিছি, ছোট সাইজের একটা ফুলকপি, ছোটই নিছি। এই ফুলকপিটা দিয়ে চলেন দেখাই আমি কি করি। চুলা নামার জ্বালা নিয়ে গেছে, আমি এই যে বসাই দিলাম একটা কড়াই। কড়ার মধ্যে পানি দিয়ে দিছি। পানিটার ভিতরে আমি দিয়ে দিব একটু হলুদ গুঁড়া, অল্প দিয়ে দিব আমি অল্প লবণ, দিয়ে দিব আমি এই যে ফুলকপিটা। ঢাকনাটা খুলে দিই, আমার কপিটা কি অবস্থা। কপিটা কিন্তু আমার সিদ্ধ হইতেছে, ওই আর সারে না, এখন আর একটু ওই সাইডে ফাঁকা ফাঁকা কিন্তু আমি উড়াই দিছি। উড়াই না দিলে দুনো সাইডে সিদ্ধ হতো না, সিদ্ধ হয়ে গেছে প্রায় 5 মিনিট লেগে গেছে। এই দেখেন আমার ফুলকপিটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, এই যে একবারই নরম হয়ে গেছে, এই যে ডাটাগুলো নরম হয়েছে। কারণ আমি আমার ফুলকপিটারে প্লেটের ভিতরে উঠাই রাখি। আমি বসে দিলাম আর একটা কড়াই। কড়াইটা আমার গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল, দিয়ে দিব আমি যে কটা শুকনো মরিচ তেলটার মধ্যে ভেজে নিব। হয়ে গেছে, আমি নামাই নিলাম, চুলার সাইডে রেখে দিলাম। দিয়ে দিব এই যে করে আস্ত রসুন, পেঁয়াজ, পেঁয়াজটাও আমি ভেজে নিব। পেঁয়াজ রসুন দিয়ে আমি যেরকম করে ভেজে নিছি, নামাই নিব, লাল করে ভেজে নিছি। দিয়ে দিব আমি তেল করার মধ্যে কাটতে রাখছি আমি যে 2টা টমেটো, টমেটো দিয়ে দিই। টমেটো দিয়ে আমার এরকম করে ভেজে নিচ্ছি, যে ভাজা হয়ে গেছে, আর নামাই নিব আমি। দেন আমি নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 4টা শুকনো মরিচ ভাজা। আমি একটু জালটা কম দিলাম, আপনারা যেরকম জাল খান এরকম দিবেন। আমার ছেলে এত বেশি জাল খেতে পারে না। ফুলকপির মধ্যে আমার লবণ দেওয়াই আছে, এই জন্য একটু পরিমাণ মতো নিয়েছি লবণ। আমার মশলা গলা নিয়ে গেছে, দিয়ে দিম এই যে যারা পেঁয়াজ রসুন দিই, রসুন দিয়ে আমি গালাই নিব। যে আমি সবকিছু এই যে মিশাই নিচ্ছি মরিচের সাথে। কি সুন্দর যে একটা গান বাড়িয়েছে রসুন আর পেঁয়াজের। দিয়ে দিম এই যে ভাজা টমেটো দিয়ে, এই ছাল দিয়ে মোড়াই নিব টমেটো, যে এরকম করে একটু মিশাই নিব। নিয়ে গেছে যে দিয়ে দিব আমি ফুলকপিটা। ফুলকপিটা এতই সিদ্ধ হয়েছে, ধরার আগে গোল লাগাতেছে। আপনারা আসলে এই ডাটারি নাও দিতে পারেন, শুধু ফুলটা দিয়েও করতে পারেন, কিন্তু আমি ডাটা দিয়ে তো অনেক সুন্দর সিদ্ধ হয়েছে, এই যে এই জন্য দিয়ে দিলাম। একদমই গোল লাগাতেছে, এই ভর্তাটা একবার খায় দেখেন, গরম ভাতের সাথে অনেক মজা। কি যে সুন্দর একটা গ্রান বেড়েছে। সবকিছু আমি মিশাই নিব। কালারটাও কত সুন্দর হয়েছে। দিয়ে দিম আমি কিছু ধনিয়া পাতা কেটে রাখছি, ধনিয়া পাতা শীতের দিনে ধনিয়া পাতা কত সুন্দর। দিয়ে দিব আমি সর্ষের তেল, দিয়ে আবার সবকিছু মিশাই নিই। এই যে রেডি হয়ে গেছে আমার ফুলকপির ভর্তা। ফুলকপি টমেটো দিয়ে ভর্তা করছি, দেন কত সুন্দর হয়েছে ভর্তার কালারটা।
আর খাইতে কিন্তু এটা গরম ভাতের সাথে অনেক মজা। কারা কারা ফুলকপি ভর্তা এরকম খাইছেন আমার কমেন্টে জানায়। আর না খেলে আমার মতো এরকম একবার ভর্তা করে খাইয়া দেখেন, গরম ভাতের সাথে কিন্তু অনেক এই ভর্তাটা মজা। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।